ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে? তেহরান কি এ বিষয়ে কিছু লুকিয়ে রাখছে, নাকি তেহরানের নীতি এমন যে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যা যা দরকার তা হাতের কাছেই থাকুক, দরকার হলেই কেবল অস্ত্র তৈরি করা হবে? ইরানের বিপ্লবী গার্ড IRGC কমান্ডার বলেছিলেন, ইসরায়েল আক্রমণ করলে ইরান তার পরমাণু নীতি পুনর্বিবেচনা করবে। IRGC এর এই কর্মকর্তা ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনিকে প্রতিশোধ নেয়ার জন্য পরমাণু অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছিলেন। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের কমান্ডার সতর্ক করার কয়েকদিন পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, ইরানের পারমাণবিক মতবাদে পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই। তেহরানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই কাজ করে। আমাদের পারমাণবিক মতবাদে পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই। ইসরায়েলের সাথে উত্তেজনা বৃদ্ধির পর পারমাণবিক নিরাপত্তার দায়িত্বে থাকা IRGC কমান্ডার আহমদ হাকতালাব গত সপ্তাহে বলেছিলেন যে ইসরায়েলের হুমকি তেহরানকে তার পারমাণবিক মতবাদ পর্যালোচনা করতে এবং তার আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য করতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, যিনি তেহরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানান, তেহরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করবে নাকি করবে না এই ব্যাপারে খামেনি শেষ কথা বলেন। তিনি 2000-এর দশকের গোড়ার দিকে একটি ফতোয়া বা ধর্মীয় ডিক্রি জারি করেছিলেন। পরমাণু অস্ত্রের বিকাশ নিষিদ্ধ করার জন্য তিনি বলেছিলেন, পরমাণু অস্ত্র ইসলামের চেতনার পরিপন্থী। গত 5 এপ্রিল শুক্রবার জুমার নামাজের সময় ইরানি সরকারের প্রধান ইমাম একটি খুতবা দিয়েছিলেন, যাতে সর্বোচ্চ নেতাকে ফতোয়া বাতিল করতে এবং ইরানের পারমাণবিক সংস্থাকে বোমা তৈরির নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছিল। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি ফেব্রুয়ারিতে বলেছিলেন যে ইরান 60% বিশুদ্ধতার হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে, যা বাণিজ্যিক পারমাণবিক ব্যবহারের প্রয়োজনের বাইরে এবং পরমাণু অস্ত্র গ্রেড থেকে একটি ছোট প্রযুক্তিগত পদক্ষেপ দূরে। ইরান দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক ব্যবহারের জন্য, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য কোনো বেসামরিক প্রয়োগ নেই এবং ইরান পশ্চিমের সাথে বর্ধিত উত্তেজনার সময় তার শক্তি বাড়ানোর জন্য পারমাণবিক কর্মসূচিকে জোরদার করছে। এপ্রিলের প্রথমার্ধে সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমে গেছে। ইরান 13 এপ্রিল প্রতিশোধ নেয়, 300-টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। ইসরায়েল প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার সকালে ইরানের ইস্ফাহানের কাছে একটি বিমান ঘাঁটিতে আঘাত করে। তবে সপ্তাহ জুড়ে কমে এসেছে সেই যুদ্ধ উত্তেজনা।